আসলে আমাদের মুরব্বিয়ানে কেরামরা যা বলছেন আমরা তা শুনিয়ে দেই। ইল্লাল্লাহ জিকিরকে যারা জায়েজ মনে করেন না, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন। একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারেন। যেই ব্যক্তির মধ্যে সাধারণত নাহুর কিছুটা জ্ঞানও আছে, সে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে কিভাবে নাজায়েজ বলতে পারেন? মুস্তাসনা মিনহু জিকির না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। যদি এই প্রশ্নই হয় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আয়াত পড়ল। ওই ব্যক্তির কাছে প্রশ্ন করেন, এর নামাজ সহি কি সহি না? কি কথা বলেন না কেন? উল্লেখ করা ব্যতীত নামাজ সহি হয়ে থাকে তাহলে এই জুমলাও কি আছে? সহি আছে। আর তার ফতুয়া অনুযায়ী এই এবারটা কি নাই? সহি নাই। তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, যদি নামাজ সহি হয়ে থাকে তা এবারও তো সহি, আর এবারও সহি যদি হয়ে থাকে তা ইল্লাল্লাহ সহি হবে না কেন? তাকে প্রশ্ন করেন। এরপর এই মুরুক্ষকে প্রশ্ন করেন, হ্যাঁ মুরুক্ষ, ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? এটা তো কোরআনের অংশ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কি কথা ঠিক না? ওই পাগলকে প্রশ্ন করেন, পাগল, যদি লা ইলাহা ব্যতীত ইল্লাল্লাহ উল্লেখ করে জায়েজ না থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাকে মাফ করুক, তাহলে আল্লাহ পাকের এই কোরআন বলা ভুল হয়ে গেছে কেন? আল্লাহ পাক এখানে লা ইলাহা বলেন নাই তো। কি কথা বুঝে ঠিক না? দেখেন ইল্লাল্লাহ আগে তো লা ইলাহা নাই, তাহলে এখানে ইল্লাল্লাহ উল্লেখ করে আল্লাহর জন্য কি হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক, কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। গাধা বলে যে ইল্লাল্লাহ জিকির করলে সওয়াব হবে না। আমি বোকাকে বলবো, বোকা, কোন ইবারতের অর্থ যদি তায়ুন থাকে, সেইটা যদি কোরআনের আয়াত হয় তাহলে সওয়াব হবে, আর অর্থ যদি নির্দিষ্ট না থাকে, সেটা কোরআনের আয়াত থাকলে সেখানেও সওয়াব হবে। যেরকম কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, কি সওয়াব হবে কি হবে না? অর্থ কে জানেন বলেন? তাহলে মাফহুম জানি না, অর্থ জানি না। যেহেতু কোরআন কি হয়ে গেছে? সওয়াবের মধ্যে রওয়ায়াত আসছে যে ব্যক্তি শুধু আলিফ লাম পড়বে, প্রত্যেকটা হরফে তার 10টা করে নেকি হয়ে যাবে। তাই যেহেতু ইল্লাল্লাহ কোরআনের আয়াত, আর ইল্লাল্লাহ যদি কেউ কোরআনের আয়াত এই হিসাবে তেলাওয়াত করে, তার প্রত্যেকটা ইল্লাল্লাহর মধ্যে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফে 10 নেকি হয়ে যাবে। কাজে জাহেল ব্যতীত কোন ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারে না। তার মা বলছে তুমি যাও, এখান থেকে যাও। বাচ্চা মায়ের আঁচল ধরে বলতেছে তুমি সারা। বাচ্চা কি বলতেছে? তুমি সারা, তুমি সারা। কি বুঝলেন? কি কথা বলেন না কেন? কি অর্থ হইছে? সমস্ত মানুষই জানে, এই বাচ্চাও বুঝে এবারত, এই বাচ্চাও যতটুকু এবারত বুঝে, বাংলা তর্জমা বুঝে, ওই গাধা সেই তর্জমাটুকু বুঝে না। বাচ্চা বলছে তুমি ছাড়া, তুমি ছাড়া। এই তুমি ছাড়ার মধ্যে কথা আছে, মা তুমি ছাড়া এখান থেকে আমি যাব না, এটা উল্লেখ করার প্রয়োজন নাই। প্রশ্ন করলেন, হুজুর আপনার মাথার মধ্যে কি? আমি বললাম টুপি ছাড়া। তার মানে কি হলো? কি কথা বলেন না কেন? আপনারা সবাই বুঝছেন আমার কথা। দেখেন আমি কিন্তু বলি নাই, আপনারাই বুঝছেন। ইল্লাল্লাহ তো মুসবাতের জন্য, নফির জন্য না, ইসবাতের জন্য। কি কথা ঠিক না? যেখানে বৃষ্টি আছে ভাবতে হবে এখানে কি আছে? মেঘ আছে, এটা বলার দরকার নাই। ইল্লাল্লাহ যেখানে আছে সেখানে মুস্তাসনা মিনহু আছে। কি কথা ঠিক না? যেমন আমি বললাম যে আমার মাথায় টুপি ছাড়া, মানে টুপি ছাড়া আর কিছুই নাই। মা তুমি ছাড়া, মানে তুমি ছাড়া আমি যাব না। ইল্লাল্লাহ বলা তুমি আছো, আর কেউ নাই। যে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলে না, মূর্খ, ওর নাহুর ইলম নাই, ওর সরফের ইলম নাই, এমন কি বাংলা জ্ঞানও সে জানে না। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 illallah.
illallah, 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 illallah. একজন সাহাবী তার 10 জন স্ত্রী ছিল, সে আল্লাহর নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ আমার স্ত্রী 10 জন, জাহিলি যুগে ছিল, এখন আমি ইসলাম গ্রহণ করছি, কি বলবো, কি করবো? আল্লাহর নবী বলছে 4টে রেখে 6টা বাদ দাও। তাহলে কি প্রমাণিত হলো রাসূলুল্লাহর ব্যাখ্যায়? একটা টাইমে কয়টা রাখা যাবে? রাসূলুল্লাহর ব্যাখ্যা 4টা, আর শিয়া ইমাম কোরআন থেকে ব্যাখ্যা করে 9টা প্রমাণ করছে। তো এইরকম ইল্লাল্লাহ জিকিরও ওই ঠিক ওইভাবেই কোরআন থেকে অপব্যাখ্যা করে প্রমাণ করা হচ্ছে। রাসূলুল্লাহ কোনদিন আল্লাহর নবী সাহাবীকে কখনো ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন মর্মে একটা দলিল কিয়ামত পর্যন্ত বাপ কবরের থেকে উঠাই এনে দেখাইতে পারবে? কথা বুঝতে পারছেন? দেখাইতে পারবেন আল্লাহর নবী ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন আবু বকর সিদ্দিক ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন উমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাহ জিকির প্রবর্তন করেছেন, দেখাইতে পারবেন আলী রাদিয়াল্লাহু তাআলা 4 সাহাবা সহ কোন সাহাবী প্রবর্তন করেছেন? কোন আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি কেউ ইল্লাল্লাহ জিকির প্রমাণ করেছে? তার শাগিরদেরকে নসিহত করছে, এই জিকির করতে বলছে, একটা প্রমাণ দেখা ফিকাহ কিতাব থেকে? কেউ দেখাইতে পারবে? ওনাদের বুজুর্গ কি কইছে আর অপব্যাখ্যা কোরআনের বলল, আর সাধারণ মানুষ ওইখানে কিছু আছে মুরিদ বলছে ঠিক ঠিক করে ঠেলে উঠতেছে। কথা বলেন না? এগুলো হচ্ছে সব শয়তানিয়ত। আল্লাহ শয়তানিয়ত থেকে আমাদের সকলকে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আগের লা ইলাহা বাদ দিলেন, আর কালেমারে ভাগ করে এক অংশ বাদ দিয়ে আরেক জিকির করেন। আছে আমাদের দেশের লোকেরা আবেগে করে, এটা কিন্তু তাদের কাছে এটা ইলম নাই। কালেমা করতে হবে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাকের এই কালেমাটাকে সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট। তো সততা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এটা সত্য কথা। ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই, লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই। দুটো মিলাইলে পরে তাম্মাত কালে এবং এটি জাস্টিস। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন, ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো যে কোন ইবাদতটা কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, ইবাদতটা কবুল করবেন, এই তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। যেমন আল্লাহ বলেছেন সিজদা করতে, আমরা যে কোনো ভাবে সিজদা করে দিলাম এমন নয়। সিজদাটা কেমন হবে, নাকটা কেমন থাকবে, কপাল কেমন, হাত কেমন থাকবে, সবকিছু নবীজি থেকে শিখতে হবে। সিজদা হলেই হলো না। তো এই জন্য জিকিরটাও নবীজি থেকে শেখা উচিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি। তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন, জান্নাতে বাগান বানিয়ে রাখেন, বাড়ি বানিয়ে রাখেন, এই সকল সহিহ হাদিসে আসছে। তা আমরা কেন সেই সুন্দর কালেমাটা, আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই, উচ্চারণ কঠিন, জিম বলে সা নেই, জাল নেই। এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব? অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোনো বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন, দিছিলেন। আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি, এইগুলো না হলে আমাদের বোধহয় কলবটা সাফ হবে না, তাহলে আমরা মূলত ইয়াকিন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলে আমরা কলবটা পুরো সাফ করতে পারবো না। এটা কিন্তু ভাই ভালো চিন্তা না। এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে, জায়েজ আছে আরবি ব্যাকরণে, জায়েজ আছে আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না। আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায়। কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায়। আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন। যতগুলি আছে আশা করি আজকালকার জামানায়, আজকালকার জামানায় অধিকাংশই হচ্ছে বা সবগুলি হচ্ছে আউলিয়া ও শয়তান।
শয়তানের ওলি যারা বিদাতি জিকির করে। সুন্নতি জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সকালের জিকির, বিকালের জিকির, নামাজের পরে জিকির আজকার। আর বেদাতীদের কিতাবে আছে, সুফিদের কিতাবে, যে জনসাধারণের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ, আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে, আরবি ভাষা বলছি তাতে, খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু, আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু 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 হু। এগুলি সব গুমরাহি, পথভ্রষ্টতা। এই পথভ্রষ্টতা লিপ্ত আছে সুফিবাদে বিশ্বাসীরা। আর কোরআন সুন্নাহর অনুসারীরা জিকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর তাসবিহ পাঠ করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচাইতে বড়, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ক্ষমতা আর কুওয়াত ছাড়া আর কারো ক্ষমতা নেই আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমতা না দিলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে যত জিকির আজকার কোরআন এবং হাদিসে রয়েছে এক কথায় সেগুলি করবেন। আর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যাওয়া, এগুলো বিদাতির লক্ষণ। হ্যাঁ, ওয়াজদ হওয়া, হাল হওয়া, বুঝতে পারছেন, মজনুন হয়ে যাওয়া, এইসব হচ্ছে বিদাতিদের লক্ষণ। এগুলি সাহাবায়ে কেরামের হয়নি, তারা উত্তম জিকিরকারী ছিলেন। হ্যাঁ, সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাদের এইসব বিদাতি হাল ওয়াজদ এসব হয়নি। সুতরাং হাল ওয়াজদের কথা, এইসব কথাবার্তা যারা বলে তারা আসলে গোমরা পথভ্রষ্ট আউলিয়া ও শয়তান। আমি এই ইতিকাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন, আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তাবলীগ প্রচার করার জন্য তৌফিক দান করেন।